আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রাখুনিকান্ত জমিদার বাড়ির পার্ট 2 নিয়ে আসলাম। আপনারা দেখতে থাকুন। পার্ট 2-তে আমি পুরো জমিদার বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পার্ট 1 আমি ওখান থেকে ভিডিও করছিলাম, তো আজকে পার্ট 2। পার্ট 2-তে আমি আপনাদেরকে উপরের ভিউটা দেখাবো। এটার পাশে একটি পুকুর, আর পুকুরের ধারেই একটি মাদ্রাসাতে এতিম ও দুস্থ ছেলেরা পড়ালেখা করে। তো আমার বিরামপুর উপজেলার কন্টেন্ট ক্রিয়েটররা কারা কারা এখানে এসেছিলেন আমাকে বলে যাবেন। তো এই দিকের রুমটাতে রাখুনিকান্ত জমিদার বাড়ি, এটা ছিল তাদের আসবাবপত্রের রুম। আর এইদিকে ছিল, এটা হলো তারা সকালবেলা এখানে বসে সারাদিন কাটাত। তো ভিউয়ার্স, জমিদার বাড়ির রহস্য হলো এটি রাখুনিকান্তের ভাই রতনকান্তও কিন্তু ছিল। দুই ভাই মিলেই এটার দেখাশোনা করত। তারপর রতনকান্ত পাশে থাকা ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। দুই ভাই একসঙ্গে সাঁতার কাটতে গিয়ে রতনকান্ত সাঁতার না কাটতে পারায় এখানে কিন্তু সেই পুকুরে ডুবে মারা গিয়েছিল। তখন থেকে পুকুরের নাম হয়ে গেছে রতনকান্ত লাল দিঘি। তো আমি এখন আপনাদেরকে নিচের ভিউটা দেখাবো, তো আমার সাথেই থাকুন ভিউয়ার্স। তো আমি এখন নিচে নেমে এলাম। এখানে একটা মাদ্রাসা আছে, ইসলামিক মিশন আদর্শ ইবতেদাইয়া মাদ্রাসা। তো নিচে কিন্তু অনেক ছোট ছোট রুম আছে, যেগুলো বাথরুম। আর এই পার্ট 2-তে আমি শুধু আপনাদেরকে একতলা ও নিচতলার ভিউটা দেখাবো। আর আপনারা এই ভিডিওর কমেন্টে পার্ট 3 লিখবেন, তাহলে আমি আপনাদেরকে পার্ট 3 দেখাবো। এটা কিন্তু একটা ফাঁকা রুম। তো ভিউয়ার্স, এই ঘরটা তো ফাঁকাই। আমি জানি না এই ঘরটা কিসের জন্য তৈরি করা হয়েছিল। তো আমার এখানে অনেক ভয় লাগছে, আশেপাশে কোনো মানুষ নাই। তো আমি এখন আপনাদেরকে নিচের ফ্লোরটা দেখাবো। তো এখানে কিছু শব্দ করছে, দেখি ওখানে কি আছে। শব্দটা শুনুন ভিউয়ার্স। দেখি ভিউয়ার্স, ওখানে কি শব্দ করতেছে। তো আপনারা দেখতে থাকুন। এইদিকে কিছু একটা শব্দ করলো, কিন্তু এখানে তো কিছুই নেই। ভিউয়ার্স, এই রুমটাতে কিন্তু শব্দ করলো, তো এখানে কিছুই নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার অনেক ভয় লাগছে, কারণ এখানে সন্ধ্যাবেলায় অনেক ভুতুড়ে কাহিনী হয়। কিন্তু আমার সঙ্গে এখন সকালবেলায় এরকম কাহিনী হচ্ছে কেন, আপনারা কমেন্টে বলবেন। ভিউয়ার্স, আমি এখন ভয় লাগতেছে, আমি এখন অন্য জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে ভূতের আনাগোনা অনেক বেশি। তো এখানে শব্দ শুনুন, কীরকম একটা শব্দ হচ্ছে। এই যে দেখুন ভিউয়ার্স, এই শব্দটাই কিন্তু আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। তো আপনারা যারা যারা এখানে আসবেন তারা সাবধানে আসবেন, ও আমার মতো একা আসবেন না। শুধু আমি আপনাদেরকে এই দালানটা দেখানোর জন্যই এই ভিডিওটি করছি। তো আমি কিন্তু শুধু আপনাদের জন্য এই ভিডিওটি করছি। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই দালানটিতে কিন্তু ভূতের আনাগোনা অনেক বেশি, আর এই দালানটিতে কিন্তু কালো জাদুটোনা করা হয়, দেখুন। আর এই কালো জাদুটোনায় কিন্তু এখানে জিনের উৎপত্তিটা অনেক বাড়িয়ে দিয়েছে। তো এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। আমি একদিন আপনাদেরকে সন্ধ্যাবেলাও এখানে এসে ভিডিও করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।